হনুমান ফেস রক, যা দূর থেকে অবিকল হনুমানজির মুখের মতোই একটি আকৃতি দেখা যায়। এটি প্রাকৃতিকভাবে গঠিত হয়েছে। পাহাড়টি চারিদিকে সবুজে ছেয়ে আছে, তার মাঝে একটি জায়গায় হনুমানজির একটি মুখ দেখা যায়। আর সেই কারণেই এই জায়গাটির নাম হয়েছে হনুমান ক্যাম্প। আর ক্যাম্প অর্থাৎ এটি সামরিক বাহিনীর ফাঁড়ি, যেখানে সেনাবাহিনী দ্বারা পরিচালিত। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে। অরুণাচল প্রদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য মানুষের মন টানে। সবুজ বনানী, ঝর্ণা, পাহাড়, নদী সব মিলিয়ে পর্যটকদের মনে জায়গা করে নিয়েছে। অরুণাচল প্রদেশের মেচুকা উপত্যকায় একটি পাহাড়ের শিলাতে এই হনুমানজির মুখটি দেখা গেছে। এই জায়গাটি হচ্ছে তিব্বত বর্ডার, লামাংপোসের কাছে। এটি আলং থেকে আসতে হয়েছিল। বাই কারে আমরা আলং থেকে মেচুকা এই জায়গাটিতে এসেছিলাম। আসার সময় প্রাকৃতিক সৌন্দর্য দুই পাশে অপূর্ব ছিল। এই জায়গাটি তো খুবই সুন্দর, চারিদিকে সবুজ, এবং আসার যে রাস্তাগুলি তারও দুই দিকে খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করতে করতেই এখানে এসেছিলাম। মেচুকা শিয়োমি জেলা ইন্দো তিব্বত সীমান্ত বরাবর বর্ডার রোডস অর্গানাইজেশন অর্থাৎ BRO এর রাস্তা নির্মাণের সময় এই পাহাড়টি প্রথম আবিষ্কৃত হয়। যারা মেচুকা ভ্রমণ করবেন তারা অবশ্যই এই মন্দিরটির কাছে এসে দেখে যাবেন। খুব সুন্দর লাগবে, চারিদিকে সবুজের সৌন্দর্য তো আছেই, আর মন্দিরটি খুব ভালো লাগবে। পাহাড়ের গায়ে ওই মুখটি সত্যিই অপূর্ব এবং আশ্চর্যজনক।